বন্ধুরা, আমরা আজকে সাইট সিন দেখতে বেরিয়েছি। আজকে প্রথম সাইট সিনের স্পট হচ্ছে পাওয়া লেক। এই পাওয়া লেকটি হচ্ছে এই বড় একটি লেক। এই লেকটা বিশাল বড়। এখানে প্রচুর বোট আছে, অনেকে বোট রাইড করছে, অনেকে দূরে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে একটা দ্বীপের মতন, এখানে একটা মন্দির আছে, তো ওইখানে অনেকে যাচ্ছে। আর ওখানে যেতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে 150 টাকা, প্লাস নৌকো করে আপনাকে যেতে হবে ওখানে, আপনাকে ওখানে নিয়ে যাবে। তো এই হলো এই সীমা লেকের ব্যাপার। আর এখানে এরকম বড় বোট আছে, এরকম বড় বোটে করেও আপনারা রাইড করতে পারেন। এখানে রেড চার্জ সব দেওয়া আছে। এটা হলো টিকিট ঘর। ভাওয়াল লেক, যা স্থানীয়ভাবে পাওয়া লেক নামেই বেশি পরিচিত। এই লেকের নীল জলরাশি, চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে ভেসে থাকা বরাহী মন্দির যেন এক জীবন্ত ছবি। নৌকো করে লেকের বুকে পাড়ি দিয়ে যখন ওই ছোট্ট দ্বীপের উপরে পা রাখি, তখন সত্যি মনে হচ্ছিল যেন কোনো স্বর্গীয় স্থানে এসে পড়েছি। দ্বীপে নেবেই আমরা ঠিক করলাম দ্বীপটাকে চারদিকে একটু ঘুরে দেখব। তাই দ্বীপের চারদিকটা আমরা ঘুরে দেখতে শুরু করলাম। দূরে দেখলাম অন্নপূর্ণা রেঞ্জকে, অপূর্ব সে দৃশ্য। তারপরেই আমরা ঢুকলাম বরাহী টেম্পলে। সেখানে রয়েছে দুর্গার মূর্তি এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মন্দিরের বাইরে রয়েছে অসংখ্য পায়রা। চারিদিকের এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারলাম না। এবারে আমাদের ফেরার পালা। আমরা আমাদের নৌকো নিয়ে ধীরে ধীরে আবার মেনল্যান্ডে এসে পৌঁছলাম। আমাদের গাড়ি ওখানে অপেক্ষা করছে। পাড়ে নেবেই সামনেই দেখলাম একটি শিব মন্দির। মহাদেবকে হরে হরে মহাদেব বলে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা রওনা হলাম পাহাড়ের ওপরে অবস্থিত বিশাল শিব মূর্তি দর্শনে। আমরা ওই শিব মন্দিরে শিবের মূর্তির কাছে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি সব থেকে উঁচু পাহাড়, তার ওপরে পাহাড়িয়া রাস্তা ঘুরে আমি এখানে এসে পৌঁছেছি। এই পাহাড়ের উপরে আছে শিবের মূর্তি, একটি বিশাল বড় শিবের মূর্তি। ওই শিবের মূর্তি দেখা যাচ্ছে, আর উল্টো দিকে মা দুর্গা, ওই পাহাড়ের মাথার উপরে মা দুর্গার মূর্তিটি আছে। দেখা যাক আমরা উপরে যাই, উপরে গিয়ে কি দেখি। সাদা রঙের এই বিশাল শিব মূর্তি, যেটি অনেক দূর থেকেও দেখা যায়, যেন পাহাড়ের মাথায় বসে সমস্ত পোখরাকে আশীর্বাদ করছেন। এখানেই রয়েছে একটি শিব মন্দির, যেখানে ভক্তরা আসে শান্তি, শক্তি আর সমর্পণের অনুভব নিয়ে। চারপাশে নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস আর শিবের নীরব উপস্থিতি হৃদয়কে এক অপার্থিব অনুভূতিতে ভরিয়ে তোলে।
দেখে संसारचा कित पाणी आलाने धरेगा संसारी भरेगा दिलाने धरेगा संसारी भरेगा दिलाने धरेगा संसारी भरेगा दिलाने धरेगा संसारी সবশেষে এলাম মহেন্দ্র গুহায়, পৃথিবীর বুকে গড়ে ওঠা এক প্রাকৃতিক বিস্ময়। केव का रास्ता के ये है way to cave. Mahendra Cave. चलो हेलो आ जाओ। এই নিচে এইখান থেকে এই উপরে দেখুন লেখা রয়েছে, দাঁড়ান। আমরা এখন মহেন্দ্র কেভে আছি, একটি গুহার তলদেশে আমরা ধীরে ধীরে যাচ্ছি। আলো চুনা পাথরের তৈরি এই গুহা যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক শিল্পকর্ম। গুহার ভেতরে প্রবেশ করতেই চারপাশে আধা ঠান্ডা বাতাস আর রহস্যের পরশ অনুভব করা যায়। এই গুহা যেন প্রকৃতির এক নীরব গল্প বলে, যেখানে ইতিহাস, ভূগোল আর কল্পনা একসাথে মিলেমিশে যায়। এইভাবেই আজকের পোখরা ভ্রমণ আমাদের মনে গেঁথে রাখলো এক অনন্য অভিজ্ঞতা, প্রকৃতি, ঈশ্বর আর নীরব সৌন্দর্যের এক অপূর্ব মিলন। গুহার গা দিয়ে জল পড়ে চলেছে টিপ টিপ করে। এটার এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আবার এদিক দিয়ে একটা রাস্তা। এদিকে কি আছে? কিছুই নেই, ধর্মদ্বার। এদিকে কোনো দান নেই, এদিকে হলো ধর্মদ্বার। চলো এটা
এটা এই রাস্তাটা এভাবে ঘুরে এদিক দিয়ে আসছে, এসে এদিক দিয়ে বেরোচ্ছে। চলো ধীরে 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 ধীরে। আরে বাপ রে বাপ, আস্তে আস্তে চলো চলো সাইড। হ্যাঁ আইয়া আইয়া, আমরা এলাম কোন দিক দিয়ে? गणपति बाप्पा मोरया मंगल मूर्ते मोरया गणपतये नमो नमः नमो नमः अष्टविनायक नमो गणपति बाप्पा मोरया। ओम गंग सनातन धर्म को धर्म रक्षा को गोरखनाथ को এখান থেকে নিচে নেমে গেছে পুরো গুহার ভেতর দিয়ে, একদম মাটির তলায় চলে গেছে অনেক দূর এবং বেশ বিস্তৃত। গুহাটা সোজা গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ডান দিকে একটা ভাগ গেছে, সেখানে আছে সিদ্ধিবিনায়ক, সেখানে আছে, আর বাঁদিকে আছে ধর্মদরজা। এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে ধর্ম রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা উঠে এসছে এই দরজায়, এই দরজায় উঠে এসছে। এই আর পুরো কেপটাই হেঁটে যাওয়া খুব বিপজ্জনক, কেননা মাটির জল পাহাড় চুঁয়ে চুঁয়ে পড়ছে, প্রচণ্ড স্লিপারি। তা আমরা দেখলাম মহেন্দ্রকে। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।